পটলা, এই পটলা, কুম্ভকর্ণ, বেলা যে দুপুর হতে চললো, তোর কি ওঠার নামগন্ধ নেই? ওঠ বলছি। ওহ, আর একটু ওই লেগ পিসটা দেও। কি স্বাদ! ওরে আমার পোড়া কপাল, স্বপ্নের মধ্যেও আবার লেগ পিস চিবোচ্ছে। আমি এখানে হাড় ভাঙা খাটুনি খাচ্ছি, আর উনি নবাবের মতো নাক ডাকছেন। ওঠ বলছি পটলা, না হলে আজ পেটের ওপর ঝাড়ু ভাঙবো। ভাবি, এত চিল্লাচিল্লি করো কেন? আমি তো স্বপ্ন দেখছিলাম এক হাঁড়ি পোলাওয়ের মধ্যে সাঁতার কাটছি, সবটা মাটি করে দিলে। পোলাও? তোর পেটে তো শুধু রাক্ষসীর খিদে, কাজ করার বেলায় তো নেই, শুধু গেলা আর গেলা। যা গোয়ালঘরটা পরিষ্কার কর গিয়ে। এখন পারবো না ভাবি, শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে। তাছাড়া খালি পেটে কি কাজ হয়? আগে কিছু খেতে দাও। কি হলো শিউলি? সকাল সকাল দেবর ভাবিতে তো কিসের তর্কাতর্কি? তোমার ভাইয়ের গুণকীর্তন করছি, বেলা 10টা বাজে, এখনো উনি বিছানা ছাড়েননি। উঠেই আবার খাওয়ার বায়না। এমন করে ভাই তুমি পুষবে কতদিন? ওকে বলো আজই বাড়ি থেকে বের হতে। আহা, ছোট ভাই তো একটু আলসেমি করে, তাই বলে কি বের করে দেবো? ওরে পটলা, তুই একটু কাজ টাজ কর না ভাই, তোর ভাবিরও তো কষ্ট হয়। ভাইজান, কাজ তো করতেই চাই, কিন্তু কাজ দেখলে আমার হাত পা কেমন অবশ হয়ে আসে। মনে হয় কেউ যেন ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। তোমরা বরং আমাকে খেতে দাও, খেয়ে দিয়ে শরীরে জোর পেলে ভেবে দেখবো। দাঁড়াও বাছা, তোমার খাওয়ার ব্যবস্থা আমি করছি। এমন খাবার খাওয়াবে যে আর কোনোদিন চাইতে হবে না। আচ্ছা ঠিক আছে, খেতে দেব, তবে একটা শর্ত আছে। শর্ত? খাওয়ার জন্য আমি সব শর্ত মানতে রাজি, বলো কি করতে হবে। শুন তবে, শুনেছি আমাদের দিঘিপাড়া গ্রামের শেষ মাথায় যে পোড়া বাড়িটা আছে, ওটা নাকি জাদুর বাড়ি। জাদুর বাড়ি? সেখানে কি নরম বিছানা আছে? শুধু বিছানা? আরে বোকা, ওই পোড়া বাড়ির দোতলায় একটা জাদুর হাড়ি আছে। সেই হাড়িতে হাত দিলেই গরম গরম বিরিয়ানি, আস্ত খাসির রোস্ট আর রসগোল্লা বের হয়। যত খুশি খাওয়া যায়, শেষ হয় না। বলো কি ভাবি, বিরিয়ানি, রোস্ট? আর কেউ বকাবকিও করবে না? কেউ না, তুই শুধু যাবি আর খাবি। কিন্তু আমার তো অনেক কাজ, আমি যেতে পারছি না। তুই যদি ওই হাড়িটা নিয়ে আসতে পারিস, তাহলে তোকে আর কোনোদিন কাজ করতে হবে না, সারা জীবন শুয়ে বসে খাবি। তুমি কি পাগল হলে? ওই পোড়া বাড়িতে তো... তুমি চুপ করো তো, আপদ বিদায় করতে চাইলে একদম কথা বলবে না। কিরে পটলা, যাবি তো? যাবো মানে? এক পায়ে খাড়া আমি, বিরিয়ানির জন্য আমি সব করতে পারি। আমি এখনই বেরোচ্ছি। আমার গামছাটা কোথায়? যা যা, তাড়াতাড়ি যা, সন্ধ্যা হওয়ার আগেই পৌঁছে যাস। আসছি ভাইজান, আসছি ভাবি। তোমরা চিন্তা করো না, ফেরার সময় তোমাদের জন্য এক পিস করে হাড় নিয়ে আসবো। কাজটা কি ঠিক হলো শিউলি? শুনেছি ওই পোড়া বাড়িতে ভয়ানক সব জিনভূত থাকে, পটলা যদি মরে যায়? মরলেই তো হাড় জুড়োয়। তোমার এই অলস ভাই থাকলে আমাদের সংসার লাটে উঠবে। ওকে ভয় দেখিয়ে তাড়ানোর এটাই সেরা সুযোগ। ভূত ওকে এমন ভয় দেখাবে যে ও আর এই মুখ হবে না। চলো, ভাত খাবি চলো। আহা, জীবনটা যদি এমন হতো, শুধু খাও আর ঘুমাও। ভাবিটা এমনিতেই খিটখিটে, কিন্তু খবরটা ভালো দিয়েছে। গরম বিরিয়ানি, উফ, ভাবলেই খিদে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এরে পটলা, এই শ্বাসবেলায় হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? ওদিকে তো জঙ্গল। আর বলো না চাচা, কপাল খুলে গেছে। যাচ্ছি পোড়া বাড়িতে, ওখানে নাকি বিরিয়ানির হাড়ি আছে। ওরা বাড়িতে? ওরে মূর্খ, ওদিকে যাসনি। ওখানে গুটলু ভূত আর ভেটকি পেতনি থাকে, ওরা মানুষের গাড় মটকে খায়। দূর চাচা, তুমিও যেমন, ক্ষুধার্ত পেটে ভূতের ভয় লাগে না। আর ভূত যদি থাকেও, ওদের বলবো এক প্লেট বিরিয়ানি দিতে। চলি চাচা, দেরি হলে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। আয় হায়, ছেলেটার লোভে পড়ে মরতে গেল। যাই, পালাই, সন্দেহ হয়ে আসছে। বিরিয়ানি, ও বিরিয়ানি, তুমি আমার জান। তোমায় পেলে জড়িয়ে যাবে আমার পোড়া প্রাণ। যাক, পৌঁছানো গেল, কিন্তু হাড়িটা তো দেখছি না। ভাবি বলেছিল দোতলায়। এখন তো বড্ড অন্ধকার, সিঁড়ি ভাঙতে গেলে আবার পরে কোমর ভাঙবো। তার চেয়ে বরং একটু জিরিয়ে নেই। যা খিদে পেয়েছে, ঘুমালে হয়তো খিদেটা কমবে। সকালে উঠে বিরিয়ানি খুঁজবো। কিরে বেটকি, দেখছিস আমাদের রাস্তাটায় মানুষ এসেছে? হ্যাঁ তো, কতদিন টাটকা মানুষের ঘাড় মটকে খাই না। আজ আমাদের ভোজ হবে। দেখ কেমন হৃষ্টপুষ্ট, গায়ে বেশ মাংস আছে। চল, আগে ওকে ভয় দেখাই। ভয় যখন দৌড়াবে, তখন পেছন থেকে চাপড়ে ধরবো। তুই রেডি তো? একদম রেডি। দাঁড়া, আমি আমার ভয়ঙ্কর হাসিটা দিই। আও বাও খাও, মানুষের গন্ধ পাও। উফ, মশাগুলো বড্ড জ্বালাচ্ছে, একটু শান্তিতে ঘুমাতেও দেবে না। কিরে, ভয় পেরো না, উল্টো মশা বলছে আমাদের। আমার আওয়াজ কি কমে গেল? মনে হয় কানে কম শোনে। দাঁড়া, আমি ওর কানের কাছে গিয়ে চিৎকার করি। আমি ভেটকি পেটনি, তোকে এখন চিবিয়ে খাবো।
আরে ভাবি থামো তো, বললাম তো বিরিয়ানি পেলে কাজ করব। এখন কানে কাছে বনবন করো না, যাও আমাকে একটু বাতাস করো, বড্ড গরম লাগছে। ওরে বেটকি, এ তো সাধারণ মানুষ মনে হচ্ছে না, আমাদের দেখে ভয় পাচ্ছে না, উল্টো হুকুম করছে, আবার বলছে ভনভন না করতে। ঘটলো, আমার তো মনে হচ্ছে এ কোনো মহা শক্তিশালী তান্ত্রিক বাবা হবে, ছদ্মবেশে এসেছে আমাদের পরীক্ষা করতে। দেখেছিস কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, সাধারণ মানুষ হলে তো হার্ট অ্যাটাক করতো। ঠিক বলেছিস, তান্ত্রিকটা রেগে গেলে কিন্তু আমাদের বোতলে করে ফেলবে। কি করবি এখন? ও তো বাতাস করতে বললো। বিপদ বাড়িয়ে লাভ নেই, চল বাতাস করি, বাবা খুশি হলে হয়তো আমাদের ছেড়ে দেবে। কি শান্তি। হ্যাঁ, এই তো বেশ হাওয়া। আর একটু জোরে করো। আর শোনো, খুব খিদে পেয়েছে, সেই জাদুর হাড়িটা থেকে গরম গরম বিরিয়ানি আর মিষ্টি নিয়ে এসো তো, দেরি করবে না কিন্তু। সর্বনাশ, বাবা তো সব জানে, জাদুর হাড়ির কথাও জানে। ভেটকি, জলদি যা, বাবার জন্য সেরা খাবার নিয়ে আয়, দেরি হলে আমাদের ভস্ম করে দেবে। আমি যাচ্ছি, তুই বাতাস থামাবি না। বাবা, খাবার এনেছি, দয়া করে উঠে আহার করুন। বাপরে, কি সুন্দর গন্ধ। তোমরা সত্যি কাজের লোক, তোমরা খুব ভালো। দাও দাও, এদিকে দাও। দারুণ রেঁধেছো। বাহ, এমন আরাম তো আমি জীবনও পাইনি। তোমরা সারা রাত আমাকে বাতাস করবে, ঠিক আছে? জি বাবা, অবশ্যই বাবা, আপনি যা বলবেন। আরে তোমরা কারা? কাল রাতে তোমরা কি আমাকে খাইয়েছিলে? দোহাই বাবা, আমাদের চিনতে পারেননি, আমরা এবারে তুচ্ছ ভূত, আমরা বুঝতে পারিনি আপনি এত বড় তান্ত্রিক, আমাদের ক্ষমা করে দিন, আমাদের বোতলে ভরবেন না বাবা। ও, এরা তাহলে সত্যি ভূত। কিন্তু এরা আমাকে ভয় পাচ্ছে কেন? আমি তান্ত্রিক হলাম কবে থেকে? আমি তো জানতাম তোমরা দুষ্ট ভূত, কিন্তু কালকের সেবায় আমি খুশি হয়েছি, তাই এই যাত্রা তোমাদের মাফ করলাম। অশেষ দয়া বাবা, অশেষ দয়া। আপনি এখন কি চান? আমি বাড়ি ফিরে যাব, কিন্তু খালি হাতে তো যাওয়া যায় না। কাল রাতের ওই জাদুর বিরিয়ানি হাড়িটা আমাকে দিয়ে দাও। ওটা নিয়ে গেলে আমার আর রান্না বান্না করার ঝামেলা থাকবে না। শুধু হাড়ি কেন বাবা, এই নিন, এই কলসিতে অনেক পুরনো আমলের সোনার মোহরও আছে, এগুলো নিয়ে যান। শুধু দয়া করে আমাদের পিঠে ছাড়া করবেন না, আর আপনার মন্ত্র পড়ে আমাদের পোড়াবেন না। বাপরে, এত শোনা। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমি এগুলো নিয়ে সন্তুষ্ট থাকবো। তবে মনে রেখো, আমি চলে যাওয়ার পর আর কাউকে বিরক্ত করবে না। না বাবা, একদম না, আপনি যা বলবেন। ঠিক আছে, দাও, জিনিসগুলো আমার মাথায় তুলে দাও। বাবা গো, কি ভয়ানক তান্ত্রিক রে, দেখে মনে হয় বোকা, কিন্তু আসলে কি তেজ। যাক, জানটা তো বাঁচলো। কাল থেকে আপদটার কোনো খোঁজ নেই, আমার তো মনে হয় এতক্ষণে ভূতের পেটে হজম হয়ে গেছে। যাক, বাড়ির চাল তো বাঁচলো। শিউলি, এমন অলক্ষণে কথা বলো না, আমার মনটা কু গাইছে। আমি বরং একবার গিয়ে দেখে আসি। খবরদার, তুমি কোথাও যাবে না, গাধাটা মরেছে, তাতে আমাদের কি? ভাবি, ও ভাইজান, দেখো আমি কি এনেছি। তুই তুই ফিরে এসেছিস? তুই মরিসনি? মরবো কেন? আমি তো রাজভোগ খেয়ে এলাম। আর দেখো, আসার সময় ওরা আমাকে এই সোনার কলসিটাও উপহার দিল। হয় সৃষ্টিকর্তা, এ তো সব কাটি সোনার মোহর। পটলা, তুই এগুলো কোথায় পেলি? বললাম না, ওই পোড়া বাড়ির লোকেরা দিয়েছে। ওরা খুব ভালো। আমি শুধু শুয়েছিলাম, ওরা এসে আমাকে বাতাস করলো, বিরিয়ানি খাওয়ালো, আবার আসার সময় এগুলো দিয়েও দিল। বললো, বাবা, এগুলো নিয়ে খুশি থাকো। কি বলছিস? ওরা তোকে বাতাস করেছে, আবার সোনাও দিয়েছে, তুই কিচ্ছু করিসনি? কিচ্ছু না, শুধু একটু ধমক দিয়েছিলাম মশা তাড়ানোর জন্য, তাতে ওরা ভয়ে অস্থির। ভাবি, এই বিরিয়ানির হাড়িটা জাদুর, এটা থেকে ইচ্ছে মতো খাবার বের হয়। আজ থেকে আর রান্না করতে হবে না। এই বোকা পটলা যদি শুধু শুয়ে থেকে এত সোনার খাবার পায়, আমি গেলে তো ওরা আমাকে রানীর মতো মাথায় করে রাখবে। আমি তো পটলার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। ইস, সব সোনা আমার চাই। পটলা, তুই ঘরে আয়, তুই অনেক ক্লান্ত। আমি একটু আসছি। তুমি কোথায় যাচ্ছ? আমি ওই পোড়া বাড়িতে যাচ্ছি। পটলা যদি 1 কলসি সোনা পায়, আমি অন্তত 10 কলসি নিয়ে আসবো। তোমরা থাকো, আমি সন্ধ্যার আগেই ফিরবো। কিন্তু ভাবি, ওখানে যেও না, ওরা কিন্তু খুব। তুই চুপ কর, আমাকে জ্ঞান দিতে আসবি না। তুই যা পেরেছিস আমি তার চেয়ে ভালো পারবো। ওই, কে আছিস? বেরিয়ে আয়, আমি এসেছি। আমার জন্য এক্ষুনি গরম বিরিয়ানি আর 10 কলসি সোনা নিয়ে আয়। জলদি কর, আমার সময় নেই। রে, আবার কে হলো?
কালকের বাবার মতো শান্তশিষ্ট নয়, এই তো দেখি মহাজেরি। এই যে তোরা দাঁড়িয়ে আছিস কেন? কানে শুনিস না? যা বলেছি নিয়ে আয়, আমাকেও বাতাস কর, পা টিপে দে। আমি পটলার ভাবি, ওর চেয়ে আমার সম্মান বেশি হওয়া চাই। কি তুই ওই তান্ত্রিকের ভাবি? তোর দেওয়ার আমাদের কত ভয় দেখালো, আমাদের সর্বস্ব লুটে নিল, আর এখন তুই এসেছিস হুকুম করতে? কাল ওই তান্ত্রিকের ভয় কিছু বলতে পারিনি, কিন্তু আজ একে ছাড়বো না, সারাদিনের রাগ আজ এর উপর ছাড়বো। গুটলো ধর তো একে। এ কি, তোরা আমাকে খাবার দিবি না, সোনা দিবি না? উল্টো তেরে আসছিস কেন? জানিস আমি কে? তুই যেই হস, আজ তোকে আমরা চিবিয়ে খাবো না, কিন্তু এমন শিক্ষা দেবো যে জীবনে আর লোভ করবি না। খাও খাও খাও। ওরে বাবারে, মরে গেলাম, বাঁচাও। পটলা, জামাল, আমাকে বাঁচাও, এরা তো দেখি আমাকে খেয়ে ফেলবে। দাঁড়া, সোনা চাই, এই রে সোনা। আর সোনা চাই না, আর বিরিয়ানি চাই না, আমি বাড়ি যাব, ছেড়ে দে শয়তানরা। হয় হয় শিউলি, তোমার একই হল? ভাবি, তুমি কি ভূতের সাথে কুস্তি করে এলে নাকি? বলেছিলাম না যেও না। আর জীবনেও আমি লোভ করব না। ওরে বাবারে, ওরা আমাকে মেরে তক্তা বানিয়ে দিয়েছে। পটলা, তুই ঠিকই বলেছিলি, আমি বড্ড লোভী হয়ে গিয়েছিলাম। যাক, জানটা যে নিয়ে ফিরেছো সেটাই বেশি। ভাবি, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমরা সবাই মিলে বিরিয়ানি খাই। ওই ভূতেরা বোকা হতে পারে, কিন্তু ওদের বিরিয়ানিটা কিন্তু দারুণ। আর শোনো, ওই সোনার মোহর দিয়ে আমরা একটা দোকান দেবো। আমাকে আর অলস হয়ে বসে থাকতে হবে না, আর তোমাকেও কষ্ট করতে হবে না। আমাকে মাফ করে দে পটলা, আমি তোকে তাড়াতে চেয়েছিলাম, আর তুই আমার জন্য এত ভাবছিস। সত্যি তুই কুড়ে হতে পারিস, কিন্তু তোর মনটা অনেক বড়। সব ভালো যার শেষ ভালো তার। আজ থেকে আমাদের আর কোনো অভাব নেই। তবে পটলা, আলসেমিটা এবার একটু কমা ভাই। কমাবো ভাইজান, অবশ্যই কমাবো। তবে কাল থেকে আজ বিরিয়ানিটা খেয়ে একটা লম্বা ঘুম দিতে দাও।